জুলাই সনদের বিভিন্ন ধারা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতানৈক্য। জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া ঠিক হবে না বলছে বিএনপি সহ বেশ কয়েকটি দল, আর জামাত ও এনসিপি সহ বেশ কয়েকটি দল বলছে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করে নির্বাচন দিতে হবে। তবে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই বলে জানান রাজনৈতিক দলের নেতারা। মফিউর রহমানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রক্তিম জুলাই আন্দোলনের মাধ্যমে বিদায় হয় স্বৈরাচার, অবসান হয় 15 বছরের নিপীড়ন নির্যাতনের। এর পরিপ্রেক্ষিতে জুলাই সনদ তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে দেওয়া জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে মতামত দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। পরে পর্যালোচনার খসড়া জমা দেয় বিএনপি, জামাত, এনসিপি সহ 26টি দল। জমা দেয়নি কয়েকটি দল। প্রয়োজনে অধ্যাদেশ জারি করে জুলাই সনদের ধারাগুলো সংবিধানে যোগ করে নির্বাচন দেওয়ার কথা বলছে জামায়াত। সুপারিশ যেগুলো মোটামুটি গৃহীত হয়েছে, এইটা আর কিছু বাকি আছে, সেটাকে ইনক্লুড করে এই সংস্কার প্রস্তাবটা চূড়ান্ত করতে হবে। দ্যাট ইজ কল্ড জুলাই চার্টার। এই যে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো, এটা তো আইনের এবং সংবিধানের অংশ না হলে এই সংস্কারের কোনো কাজে আসবে না, এবং এইটা করে আমরা এই নির্বাচনটা চাই। বিএনপি বলছে ঐক্যমত হওয়া বিষয়গুলো চূড়ান্ত রূপ পেতে পারে সংসদে। এই যে আজকে যদি আমরা যাই প্রতিশ্রুতি করি, সেগুলিকে সম্মিলিতভাবে আমরা এটাকে আইন সিদ্ধ করার জন্য পার্লামেন্ট দ্বারা ডিসিশন নিতে হবে। আপনি এছাড়াও জারি করে আপনি কনস্টিটিউশনকে অ্যাভয়েড করতে পারবেন না। তখন কিন্তু আই হ্যাভ এ রাইট টু গো টু কোর্ট, আমার কিন্তু সেই অধিকার থাকবে। সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে কোনটা বড় সেটি নিয়ে, জুলাই সনদ নাকি সংবিধান। এই সংবিধানের সংশোধন করতে হবে, এটা ঠিক আছে, যেটা আমরা কিন্তু 72 সাল থেকে বলছি, এবং এনারা তো এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। কিন্তু সনদকে উপরে দেওয়ার তো কোনো অধিকার আমাদের নাই। 84টা পয়েন্ট যেভাবে ওনারা লিপিবদ্ধ করেছেন, এমনভাবে লিপিবদ্ধ করেছেন তাতে মনে হয়েছে এই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে। এনসিপি বলছে সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসাথে হতে পারে। রাষ্ট্রটা কিভাবে পরিচালনা হবে এই বিষয়ে একটা কমন আন্ডারস্ট্যান্ডিংটার প্রতিফলন সংবিধানে দেখি। জুলাই সনদ কিন্তু তেমন এক ধরনের কমন আন্ডারস্ট্যান্ডিংই সকল পক্ষের মধ্যে হচ্ছে। এটাকে যখন আপনার আইনি ভিত্তি দিতে বলা হবে, তখন আপনার নতুন সংবিধানটা গণপরিষদের মাধ্যমে করা প্রয়োজন। একই সাথে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন হতে পারে। জুলাই সনদ নিয়ে অনেকটা বিএনপির সুরেই কথা বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের পপুলার ইলেক্টেড ম্যান্ডেট নিয়ে যে পার্লামেন্ট নির্বাচিত হবে, পার্লামেন্ট মেম্বাররা আসবেন, এই সনদের ভিত্তিতে তারা সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করবেন এবং যার মধ্যে একটা গণতান্ত্রিক উত্তরণের জায়গাটা নিশ্চিত হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আসবে বলেও মনে করেন তারা। প্রধানমন্ত্রীর কেন্দ্র করে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।